ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর থেমে থাকছে না। তারা নতুন কিছু নিয়ে ভাবছে। শত্রুর মোকাবিলায় আরও শান দিচ্ছে নিজেদের মারণাস্ত্রে। আইআরজিসি সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নতুন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানকে এখন জরুরি ভিত্তিতে স্টেলথ প্রযুক্তি সমৃদ্ধ উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। এর মাধ্যমে ইসরায়েলের বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ভেদ করা সম্ভব হবে। তিনি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। পাকপুর বলেন, শত্রুপক্ষ ভেবেছিল উচ্চ পদস্থ কমান্ডারদের হত্যা করলে ইরানের সামরিক কমান্ড ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। পাকপুরের দাবি, তিনি দায়িত্ব গ্রহণের পরপরই আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী সমন্বিতভাবে জবাবি অভিযান শুরু করে। ইসরায়েল ভেবেছিল ইরান প্রথম দিনে ৫-৬টি ক্ষেপণাস্ত্র ছোড়ার বেশি কিছু করতে পারবে না, কিন্তু ইরান বিস্ময়করভাবে দ্রুততায় বড় মাপের সামরিক অভিযান চালায়। ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত আক্রমণের মাধ্যমে ইসরায়েলকে চাপে ফেলে ইরান। আইআরজিসি প্রধান জানান, যুক্তরাষ্ট্র তখন ৩ ইরানি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে হামলা করে। তখন ইরানও সমান জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। যুদ্ধের শেষ পর্যায়ে ইরান মার্কিন আক্রমণের প্রতিটি বোমার বদলা হিসাব করে জবাবি পরিকল্পনা দেয়। পাকপুর বলেন, শেষ রাতের অভিযানে কাতারের আল উদেইন বিমান ঘাঁটিতে ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের কাছে বার্তা পাঠায়, আপনারা যদি আঘাত না করেন আমরাও আঘাত করব না। এটা ছিল স্পষ্ট স্বীকারোক্তি যে তাদেরা যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। তিনি বলেন, ১২তম দিনে ইসরায়েল যুক্তরাষ্ট্র উভয়ই টিকে থাকতে না পেরে যুদ্ধবিরতির আবেদন করে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এবং জনগণের ঐক্যই এই বিজয়ের মূল কারণ বলে তিনি মন্তব্য করেন। তার মতে, শত্রুরা এখন জানে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানোর চেষ্টা করলে আগের চেয়ে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব পাবে। পাকপুর বলেন, সামরিক প্রস্তুতি অব্যাহত রাখতে হবে, কারণ শত্রুরাও নিজেদের দুর্বলতা কাটাতে কাজ করছে। তিনি এই যুদ্ধকে একটি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধ বলে উল্লেখ করেন। মার্কিন ও ইউরোপীয় উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির মুখোমুখি হয়েছে ইরান। এ কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রযুক্তির সমন্বয় করা এখন অপরিহার্য। তার মতে, ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে প্রচলিত অস্ত্রের পাশাপাশি স্টেলথ প্রযুক্তি, স্মার্ট মিসাইল এবং উন্নত এয়ার ডিফেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানকে সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে ইরানের প্রতিটি হামলা শত্রুপক্ষের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে করা হয়েছিল। ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে বিভিন্ন সামরিক ঘাঁটি এবং অবকাঠামোতে ইরানি হামলা তেল আবিবকে গভীর সংকটে ফেলে। একই সঙ্গে ইরানের জবাবি হামলায় মার্কিন বাহিনীও চাপের মুখে পড়ে। অবশেষে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছিল। এ কারণেই তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির অনুরোধ জানায়। পাকপুর বলেন, ইরান এখন আগের তুলনায় অনেক শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। নতুন প্রযুক্তির সমন্বয় ঘটালে এই শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন এবং স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র উন্নয়ন এখন সময়ের দাবি।